मुझे गुंडा बोला कि हम गुंडा थे, तो इलेक्शन में कौन से इलेक्शन में वो हमसे हेल्प क्यों लिए। বেপরোয়া নির্ভয় ফের এলাকার দখল নিতে মরিয়া গুলশান কলোনির বাসিন্দাদের দাবি, তার কলকাঠিতেই খাস কলকাতার বুকে হয়েছে সশস্ত্র তাণ্ডব। দফায় দফায় গুলি বন্দুক নিয়ে তাণ্ডব, বোমাবাজি, ভর সন্ধ্যায় খাস কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডব। আর সেই তাণ্ডবের মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে একটি নাম, ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ। মূল অভিযুক্ত হিসেবে এফআইআর এর নাম রয়েছে তার। পুলিশের খাতায় যে এখনো ফেরার, সেই ফিরোজই ক্ষোভ উগরে দিয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। और कस्बा थाना में जाके पता करे कि शांतो कुमार घोष का नाम से कितना कंप्लेन है, ठीक है। वो जो पार्टी में है वही पार्टी का एक लेडीज़ काउंसलर को परेशान किया हुआ है, बहुत बड़ा क्रिमिनल है। तो फिर काउंसलर हमसे हेल्प क्यों लिया इलेक्शन में, सब जानता है, मेरे पास फोटो भी है, अपना बगल में बैठाया वो। एक समय एरा कतित्व करतो এই অঞ্চলে, এই 10-12টা ক্রিমিনাল পুরো গুলশনকে কন্ট্রোল করত। গত 4 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে, তাই একটা আক্রোশ থেকেই যায়। স্থানীয় সূত্রে খবর, 2010 থেকে 2019 সাল পর্যন্ত গুলশান কলোনির দখল ছিল মিনি ফিরোজের হাতে। খাস জমি, মাছের ভেড়ির দখলদারি, পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ থেকে তোলাবাজি, সবকিছুতেই চলতো তার সিন্ডিকেট। কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে, তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেড়ি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশ যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা, এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের ভেড়ি এবং এই সরকারি খাস জমি। স্থানীয় সূত্রে খবর, গোষ্ঠী বিবাদের কয়েক বছর এলাকা ছাড়া থাকার পর সম্প্রতি এলাকায় ফেরার পাশাপাশি পুরনো দখলদারির ক্ষমতা ফিরে পেতে চাইছে মিনি ফিরোজ ও তার দলবল। লক্ষ্য খাস জমি, ভেড়ি থেকে বেআইনি নির্মাণ। বৃহস্পতিবার গুলশান কলোনির যে বিরিয়ানির দোকান সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে দাপাদাপি চলে, তা মিনি ফিরোজের প্রতিদ্বন্দ্বী গ্রুপের দখলে থাকে বলে স্থানীয় সূত্রে খবর। कोचिंग सेंटर खोले हुए, किस चीज का? गुंडा बदमाश ट्रेनिंग सेंटर। इलीगल कंस्ट्रक्शन सब उनके हाथ में था। जमीन कब्जा करना, बिल्डिंग बनाना, सिंडिकेट चलाना, समझ लीजिए एक तो साम्राज्य अपना वो बना के रखा हुआ था पूरा गुलशन कॉलोनी का। और वो भी दबदबा के साथ, डरा के, धमका के, आतंक फैला के। कोई उससे डर से कोई बोल नहीं सकता है ना। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। हम कुछ काम से मुलाकात करने गए थे उनसे मुलाकात नहीं करने दिया हमको। नहीं, लड़का लोग साजिद और रेहान और भी लड़का लोग हमको रड से बहुत मारा, हमरा और भगना को मार करके पूरा इंजर्ड कर दिया था, पाँव तोड़ दिया था। जो जाकर के आनंदपुर थाना में हम जाकर केस किए थे, ठीक है। हाँ, कंप्लेन किए थे। 2 বার আমাকে ধমকি দিয়েছি, ধরে বেশি বাড়াবাড়ি করছিস তো দাদা কিছু করতে পারবে না, হাত পা ভেঙে দেবো। পুলিশ তো অ্যাকশনই নিচ্ছে না, হাত দেবে তারপরে অ্যাকশন নেবো। ওকে ফোন করছে, কি রে তুই ওই ছেলেকে ধমকি দিয়েছিস? না আমি তো কিছু বলিনি, আগে ব্যবস্থা নিত তো এই ঘটনা ঘটতো না। প্রশ্ন হচ্ছে, এত সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা? গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল। ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের আখড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু সে মিনি হোক, ম্যাক্স হোক, আলট্রা প্রো ম্যাক্স হোক, যেই ম্যাক্স থাকুক বা মিনি থাকুক, যেদিন ধরা পড়বে স্থান হবে জেলের পিছনে। পুলিশ পেছনে রয়েছে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং জেলের পেছনে থাকবে এইসব কুখ্যাত ক্রিমিনাল। তৃণমূলের রাজত্বে সে যে দল করুক, যে সংগঠন করুক, সেটাও যখন দল দেখছে না, সেটা একটা ক্রিমিনালকে রেয়াত করবে কেন? এফআইআর এ নাম থাকা মিনি ফিরোজ আছে রিলে, আছে রিয়েলে, কিন্তু পুলিশের খাতায় সে ফেরার। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।